আমরা এই মালার মধ্য দিয়ে এট এ টাইম 3টা কাজ করছি। একটা হলো গরুর সৌন্দর্য বৃদ্ধি করছি, একটা উৎসবের আমেজ বিরাজ করছে, আরেকটা হলো এটা আসলে কোনো মালা না, এটা একটা বড় পলিথিনের ব্যাগ বস্তা। এখানে প্রায় 70 কেজি বর্জ্য ধারণ করবে। ঈদের দিন যখন আমরা কোরবানি করব, কোরবানির পরে আমাদের বর্জ্যগুলো কোথায় রাখবো এ নিয়ে বড় ঝামেলা। এখানে সেখানে জমিয়ে রাখা হয়, দুর্গন্ধ হয়। আপনি করলেন এটা ভালো কাজ, ইতিহাসের সেরা একটা কাজ, সেটা হলো আল্লাহর রাহে নিজের নফসের কোরবানি। আল্লাহর রাহে আপনি আপনাকে কোরবানি করলেন, কিন্তু আপনার বর্জ্যগুলো সমাজের মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। এটাও কিন্তু নবীর সুন্নতের পরিপন্থী। এই জন্য বর্জ্যগুলোর সাথে সাথে এই বড় বস্তায় ব্যাগে ঢুকিয়ে একটা ফিতা আছে, এটা দিয়ে মুখ বেঁধে তারপর বর্জ্য ফেলার জায়গায় যদি আমরা এটা ফেলে দেই, তাইলে প্রত্যেকটা নাগরিক আমরা আমাদের নাগরিক দায়িত্বটা পালন করলাম, ইমানি দায়িত্বটা পালন করলাম, আবার মানুষের কষ্টকে লাঘব করলাম। এই জন্য আবার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা তারা সংখ্যায় কম আর এত খাটে যে তাদের পক্ষে সব পরিষ্কার করা সম্ভব হয় না। একটা সচেতন মানুষ হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে এই নগরের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে যে আমরা আমাদের বর্জ্যগুলোকে যথাসম্ভব নিজেরাই যথাস্থানে রেখে দিব, তাহলেই এই নগর পরিচ্ছন্ন থাকবে। একজন নাগরিকের নগরের সেবা নেওয়ার যেমন অধিকার আছে, নগরকে পুত পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, এটাও কিন্তু আমাদের ইমানি দায়িত্ব, এটাও আমাদের নাগরিক দায়িত্ব। বাসোপযোগী একটা নগর গড়ার জন্য প্রত্যেকটা নাগরিক যদি আমরা আত্মসচেতন হই, দায়িত্বশীল হই, তাহলে দেখা যাবে এই নগর সুন্দর হয়ে উঠবে। এই জন্য আমরা এবার স্লোগান দিয়েছি, ত্যাগের উৎসবে শপথ নিন, ঢাকা উত্তর রাখবো ক্লিন। আমরা ইনশাল্লাহ ঢাকা সিটি উত্তরকে ক্লিন রাখবো।